কেমন আছো সবাই? আশা করছি সকলেই ভালো আছো। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, গতকাল কিন্তু সারাদিন শুয়েছিলাম, পরশু বাড়ি ফিরেছি। পরশু না, তার আগের দিন, পরশু দিন সারাদিন কাজ করেছি, জলের কাজ। কালকে এতটা শরীর খারাপ ছিল যে কালকে আর উঠে বাসি ঘরও আমি ঝাড়ু দিতে পারিনি, এতটা শরীর খারাপ ছিল। এবার শরীর খারাপ করে কয়দিন শুয়ে থাকা যায় বলো? আজ থেকে ছেলেদের স্কুল খুলেছে, ছেলেদের স্কুলে পাঠালাম, স্কুলে পাঠিয়ে দিয়ে ছাদে এসেছি। তবে হ্যাঁ, ঠান্ডা খুব, তার মধ্যেও রোদ উঠছে হালকা। এইটুকি শান্তি যে রোদটা উঠছে হালকা। জামা কাপড় দিয়েছি মেশিনে, এখনও আরও 2 মেশিন আছে কাচার। এবার যতক্ষণে মেশিনে জামা কাপড় কাচা হচ্ছে ততক্ষণ পরশু দিনের ধোয়া জামা কাপড়গুলো কিন্তু আমি গুছিয়েছি, খানিকটা গুছিয়েছি, পুরো হয়নি। আবার ছাদে এসেছি জল দিতে। তো ভাবলাম ছাদে এসেছি একটুখানি তোমাদের সঙ্গে আমি ছাদটা শেয়ার করি। ছাদে তেমন কিছু নেই এখন শেয়ার করার মতন। ছাদ বাগানের পরিচর্যাটা হচ্ছে না, আগে নিজে সুস্থ হই তারপরে করব। তার মধ্যে একটা জিনিস তোমাদেরকে দেখাবো, সেটা হচ্ছে এই যে ফুলের গামলাটা দেখো। এই গামলাটা আমরা কিন্তু ট্রেনে পেয়েছি জানো। আসার সময় ট্রেনে উঠে কারা যেন আমাদের সিটে এই গামলাটা রেখে গেছে। আমরা উঠেছি শিয়ালদা থেকে, তার পরের স্টপেজের থেকে উঠেছিল। এই গামলাটা আমাদের সিটে রেখেছে। রাখার পর সন্ধে নাগাদ রেখেছে, 10টা 11টা বেজে গেছে, আর নিতে এলো না। যখন দেখলাম যে 11টা বেজে গেছে, তখন কিন্তু গামলাটা আমরা নিচে নামিয়ে রেখেছি সিটের থেকে। সকাল পর্যন্ত অপেক্ষা করলাম, কেউ এলো না নিতে। তারপরে কিন্তু আমরা গামলাটা নিয়ে এসেছি। দেখো, টমেটো হয়েছে, অনেক বীজ দিয়েছিলাম আমি যাওয়ার আগে ছাদে জানো তো, কিন্তু সব নষ্ট। লঙ্কা গাছে কি পরিমাণ পোকা লেগেছে গো! কি করে হবে এত পোকা লাগলে বলো? স্প্রে করতে হবে গাছে, তা না হলে এই পোকাই নাই যে ধনে পাতা টাতা যে, এগুলোতে সব এসে লেগে যাবে। এই ধনে গাছগুলো আগের, আর আমি যাওয়ার আগে যে বীজগুলো দিয়েছিলাম। এই যে শরীরটা না ভালোই লাগছে না আমার, অতিরিক্ত ঠান্ডা তো, ঠান্ডায় তেমন কিছু হতে চায় না, হবে না। সব কিছু উলটপালট করে আবার নতুন করে বীজ দিতে হবে। ছাদে বসে বসে পিঠে খেলাম, পাশের বাড়ি টাকলু সোনার মা পিঠে দিয়েছিল। আর এদিকে দেখো আমার লেবু গাছটায় কি পরিমাণ নতুন পাতা এসেছে, সব ফুল আসবে এখন। নতুন আগা ছেড়েছে মানে ফুল আসবে, ফুল আছে গাছে, ওই দেখো। সাড়ে 8টা বাজে, মেশিনে লাস্ট রাউন্ড জল দিয়ে তারপরে যাব নিচে। অনেক কাজ আছে, যতটা পারবো করব, না পারবো থাকবে, কারণ শরীরের সঙ্গে পারছি না গো। ওদিকটায় একরকম ঠান্ডা, আমাদের এখানে আর এক রকম ঠান্ডা। চলো নিচে যাই, নিচেটা একটিবার তোমাদেরকে দেখাই, তাও অনেকটাই গুছিয়ে এসেছি। উপরের রুমের সমস্ত কাজ সেরে ঝাড়ু পোছা স্নান করে তারপরে নিচে এসেছি। কারণ কি 2 মেশিন, এক মেশিন তো তোমাদেরকে বললাম, পরে আর এক মেশিন হাতে কেচেছি, সেটা আর দেখানোও হয়নি, বলাও হয়নি, যদিও বা পুরো ভিজে গেছিলাম। সেই জন্য স্নান সেরে নিচে এসেছি। এবার দেখো নিচের অবস্থা, আমার কিন্তু এখনও রান্না করতে হবে। আর সবজি, আজকে কি কি সবজি কেটে দিয়ে গেছে, এই দেখো বাতুয়া শাক, আর হচ্ছে কি বলে এটাকে, চাল কুমড়া। ভাজার জন্যও দিয়েছে আর সবজির জন্যও দিয়েছে। মাছ আছে, মাছ দিয়ে করব। রান্না তো তখন করব যখন আমার ঘরের কাজ হবে, তারপর। আর ওইদিকে আবার
টাকলুদের বাড়িতে ডেকেছে পিঠা রান্না করতে, মানে চুষি পিঠাটা রান্না করার জন্য। টাকলুর দিদি মানে আমাদের টুনি, সে বড় মার হাতের রান্নাই চাই তার, অন্য কেউ করলে হবে না। তো আগে এইগুলো একটু গুছাই, বোনকে বললাম সব রেডি করতে, আমি আসছি। 10:30 বেজে গেছে। যাই ঘর গুছিয়ে ওদের ঘরে পিঠাটা রান্না করে দিয়ে আসি, তারপরে আমি রান্না করব। অ্যাটাচিগুলো এখন পর্যন্ত পুরো খালি করতে পারিনি, জানো তো, এর মধ্যে এখনও জামা কাপড় রয়েছে। এখন মনে হচ্ছে কি বাড়িতে শুধু জামা কাপড় আর জামা কাপড়, তাছাড়া বোধহয় আর কিছুই নেই, চারিদিক শুধু জামা কাপড় আর জামা কাপড়। বের করে কিছুটা দান করে দিতে হবে, এত জামা কাপড় আর ভালো লাগছে না। যাই হোক, তোমরা ভিডিওটা দেখে সুন্দর করে একটি কমেন্ট করো। সত্যি কথা ভালো করে ভিডিও বানাতে পারছি না, শরীরটা খুবই খারাপ। দেখা হবে নেক্সট ভিডিওতে।